শীত তো প্রচুর পরিমাণে পড়েছে, আর তার সঙ্গে আবার এসছে কুয়াশা। তারা যেন ছেলেপুলে নিয়ে একবারে জাঁকিয়ে বসেছে। সারা দিন রাত অন্ধকার এই কুয়াশার জন্য। কিন্তু যাই হয়ে যাক, রান্না তো করতেই হবে, কারণ পেট তো আর এসব কথা মানবে না। এই ঠান্ডায় হাত পা এলে গেলেও পেট কিন্তু আলে না, তার ঠিক টাইম মতো ঠিক খিদে লেগে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি কেয়া চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব খুব ভালো থাকবেন, নতুন বছর যেন সবার খুব ভালো হয় এই কামনাই করব মায়ের কাছে। এখন ঘড়িতে বাজছে 7:45 মতন, আর আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার দাবার বানাতে। সকাল থেকে যে ভিডিও করব তার কোনো এনার্জিই পাচ্ছি না। তো ঠান্ডা ভীষণ পরিমাণে পড়েছে, আর তার সঙ্গে আছে গভীর কুয়াশা। দিনের বেলা থাকছিল, এখন আবার রাতেও আসছে। আর এই কুয়াশার জন্য আরও ঠান্ডা পড়ছে, তাই আর বেশি ভালো লাগে না ভিডিও বানাতে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আর ভিডিও দেওয়াটা আমার একটা কাজ, তো সেই কারণে আমাকে তো ভিডিও বানাতেই হবে। তো এখন এই যে বানাচ্ছি একটা পরোটা, আর সেই পরোটাটাই এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনাদেরও ভালো লাগবে এই শীতের মধ্যে একটু অন্যরকম স্বাদে যদি একটু পরোটাগুলো বানানো হয়। ঘরে যা যা থাকবে সেই সব উপকরণ দিয়েই বানানো হবে আজকের এই পরোটাটা। তো পরোটা বানানোর জন্য তো নিয়ে নিয়েছি আটা, আর তার মধ্যে সামান্য একটু মেথি পাতা আর একটু আদা কুচো দিয়ে দিয়েছি। আর ওই যে কাঠখোলাতে ভাজলাম যে মশলাগুলো, সেখানে ছিল একটু ধনে গুঁড়ো, ধনে আমার কাছে গোটা ছিল না বলে যেন গুঁড়ো দিয়েছি, আর জিরে, শুকনো লঙ্কা আর সামান্য কালো জিরে। আর এখন দিয়ে দিলাম একটু জোয়ান। এদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি, দুধটা এখন আস্তে আস্তে হচ্ছে, কারণ আমি এই কেনা দুধেরই সর বানাই, আর সেই সর থেকে ঘি তৈরি করি, কারণ এই পরোটাগুলোর জন্য একটু ঘি হলে বেশ ভালো হয়। আর তারপর ভাজা মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর সাথে একটু নুন, মিষ্টি, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবে, তবে আজকে আমি এই পরোটাটা একদম নুন নুন ঝাল ঝাল, মানে একটা মশলা পরোটা যেরকম হয় ঠিক সেরকম বানাবো। আমি সবসময় চেষ্টা করি যে একটু নতুনত্ব কিছু যদি বানিয়ে দিই তাহলে আজকে বেশ একটু ভালো খাবে। আর নতুনত্ব করার জন্য তো সে বাইরে থেকে সেরকম কিছু আনতে হবে তা নয়, ঘরে যা উপকরণ আছে তাই দিয়েও কিন্তু করা যায়। এই যেমন আজকে বানাচ্ছি, আপনারাও একদিন করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এই যে পরোটাটা বানাচ্ছি এর জন্য কিন্তু কোনো রকম তরকারি যদি না হয় তাহলেও কিন্তু চলে যাবে, চা দিয়েও বেশ ভালো লাগবে। আর ঘরে যদি সেই নুন ঝাল আমের আচার থাকে সেই দিয়েও বেশ ভালো লাগবে। কিন্তু কেন জানি না আমি এই আটা ময়দার জিনিস একদম খেতে পারি না। আমার কাছে ওই ভাত আর মুড়িটাই বেশ ভালো লাগে। তো রাত্রে তো আর ভাত খাবো না এই ঠান্ডাতে, তাই আমার নিজের খাওয়ার জন্য একটু বেসন ফেটে নিলাম, ওই যে একটু মুড়ি খাবো। আর এই অতিরিক্ত ঠান্ডার কারণে আমার গলার অবস্থা তো খারাপ। এখন ভয়েস দিতে যাচ্ছি, নিজের ভয়েস নিজেই চিনতে পারছি না। বারবার ডিলিট করি যে চলো আরেকটু ভালো করব, কিন্তু কোথায়, সেই একই রকম। তো চলো, কোনো ব্যাপার না, এখন যদিন ঠান্ডা আছে এরকমই চলবে, আপনারাও একটুখানি মানিয়ে নেবেন প্লিজ। রাতে মুড়ি খাবো তাই একটু বেসনের বড়া করছি। বেসনের মধ্যে অন্য কিছু দিইনি, একটু আদা কুচো দিয়েছি, আর ওই যে মশলাটা ভেজেছিলাম সেটাই দিয়েছি। কিন্তু যেই তেলেতে দিতে যাব বেসন, তখন মনে পড়লো মা নুন তো দিইনি, তাই একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়ে আবার এটা দিলাম। আর এই গরম তেল ওই বেসনের মধ্যে যদি দেওয়া হয়, মানে বেসন ফাটানোর পর তেল গরম করে দিলে কিন্তু বেশ মচমচে হয়, খুব ভালো লাগে খেতে। আপনারা করে দেখবেন, বেশ ভালো লাগে। এটা অবশ্য অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য বললাম। মেয়ে আর হাজব্যান্ডের জন্য মটরের ডাল আর পরোটা বানাবো, কিন্তু যতই মশলা পরোটা ডাল থাকুক না কেন, আমার এই বেসন বড়াতে তারা হাত দেবেই। তো সেই জন্য একটু বেশি করেই বানালাম। বেসনের বড়াগুলো করে নিয়েছি, এবার এই কড়াইয়ের মধ্যে মটরের ডালটাও বসিয়ে দেব। আমার বাবার বাড়িতে অনেকগুলো গাই গরু আছে, আর আমার মা সেই গরুর দুধ দিয়ে 12 মাস ঘি তৈরি করে। আমি 12 মাস তৈরি করি না, তবে এই শীতকালে যে দুধটা নিয়ে আসি আর দুধের যে গরম করার পর একটা মোটা সর পড়ে, সেটা দেখে মনে হয় মা যখন করে তা আমিও চেষ্টা করে দেখি না হয় কি না। তো দেখি হ্যাঁ হয়। 2 বছর ধরে আমিও কিন্তু এই ঘরেতে ঘি বানাই, তবে গরমকালে নয়, এই শীতকালে। আর তাছাড়া আমরা এখানে বাজারে দোকানে যে ঘিগুলো কিনে খাই সেগুলো তো আমুলের ঘি, আর আমুলের দুধ আমার বাড়িতে আসে, তো তাতে ঘি করতে তো কোনো অসুবিধা নেই। তবে ওই ঘিটা দিয়ে যেমন আমরা ওই যে ঘরের গা ঘি দিয়ে ভাতটা খাই, একটা যে আলাদা সেন্ট, সেরকম না হলেও এই রুটি পরোটা যখন করা হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে,
কাজ চলে যায়। তো চলো, ডাল তো হয়ে গেছে, এবার পরোটাগুলো একটা একটা করে সেঁকে নেবো। সারাদিন ঠান্ডাও কুয়াশার জন্য সেরকমভাবে ভিডিও বানাতে ভালো লাগে না, তবে সন্ধ্যাবেলায় যখন এই রান্নাঘরে আসি রাতে রান্না করার জন্য, তখন কিন্তু ভিডিও করতে আমার বেশ ভালো লাগে। ভিডিওটা শুরু করলে মনের মধ্যে এটাই হয় যে চলো সবটুকু শেয়ার করতে হবে, আবার তার মাঝে এদিকে রান্নাটাও ঠিক ঠিক টাইমে করতে হবে। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্যস্ত হয়ে পড়ি। আর এই ব্যস্ত হওয়ার জন্য আমাকে ঠিক সেরকম শীতটাও লাগে না। আসলে সারাদিনটা কি হয়, একা একাই বাড়িতে বেশি থাকতে হয়, কারণ হাজব্যান্ডের সারাদিন কাজ, আর মেয়েও এখন স্কুল টিউশনি নিয়ে থাকে। আর একা একা মানে সেরকম তারা নিজের জন্য তার সেরকম চাপ থাকে না, যা থাকে ওই সকাল টাইমটা। সকালে ওদের জন্য খাবার দাবার বানিয়ে টানিয়ে দেওয়ার পর ওরা বেরিয়ে গেলেই আমি একদম ফ্রি হয়ে যাই। আর কেন জানি না নিজের জন্য না আমার কিছু বানাতেও ইচ্ছা করে, আর না সেরকম কোনো কিছু কাজকর্ম। আর কাজকর্ম তো বাড়িতে দৈনন্দিন যেটা থাকে, ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, সেটা ডেলি ডেলি কী আপনাদের দেখাবো, তাই সেরকম জন্য আর ভালোও লাগে না ভিডিও করতে। তো চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমিও আমার জন্য দুটো মুড়ি নিয়ে নিয়েছি। কেন জানি না আমি এত মুড়ি খেতে ভালোবাসি। আমার কাছে মুড়ি হলে তার কিছু চাই না। আবার তার মধ্যে এখন আছে শীতকালের মটরশুঁটি। আর এই যে আমার মোহরানি তো ভীষণ খুশি হয়, তাদের এই সব খাবার দিলে তারা খুব খুশি, সেও খুশি আর আমার হাজব্যান্ডও প্রচুর খুশি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল। আবারও দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার।